দীনাকা ইয়াসুকাল আমালুল কলিল, তোমার ঈমানকে শক্ত করো, মজবুত করো, তুমি অল্প আমল করো। একটা আমলের বাহানা দিয়ে তুমি কবরে যাও, হইতে পারে এটা মুসলিমের আমল করে না, এটা বই আল্লাহ রাসূল হাদিসে। এজন্য আল্লাহ বলতেছে তোমার উম্মতেরা 11 মাস গুনাহ করবে, আমি একটা রমজান মাস তাদেরকে হাদিয়া দিলাম। এই রমজান মাসের ভিতরে আমার কাছে ইবাদত করে, কান্নাকাটি করে, আমি আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মধ্যে তাদেরকে সাদা দুধের মতো আমি একবারে নিষ্পাপ বানাই দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে এই রমজান মাসে ভাইরা আমার অন্য মাসে যে দুষ্ট শয়তান আছে, এই শয়তান কিন্তু রমজান মাসে শ্রীকাল দিয়ে বাইরে রাখা হয়। যার কারণে রমজান মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেকে ইনশাআল্লাহ রমজান মাসে করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আপনি 60 বছরের মাথায় নামাজ পড়ছেন মাঝে মাঝে, এই নামাজ কি নামাজ হইতেছে কিনা না বলতেছে সুবহানাল্লাহ ওয়া আল্লাহ সবকে বলা, এই নামাজ যদি পড়েন তাহলে অতটা সময় নষ্ট হবে। এই সময়টা বাইরে দিলে আপনার খুব উপকারে আসবে, এই যে নামাজ পড়তে খুব কাজে আসবে। এই জন্য বয়স্ক, ছোট, বড় সকলের জন্য এই রমজান মাসে কোরআন শিক্ষা করা এবং নামাজের প্রশিক্ষণ করা হবে। যারা মুরব্বী যারা আছেন সূরা কেরাত শিক্ষা করতে অনেকে আমরা পারি না। যেন আমরা এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবো। আর যারা কোরআন শরীফ বইতে চালিয়ে দিচ্ছি তাদের জন্য খুব ব্যবস্থা এই রমজান মাসে ইনশাআল্লাহ আমার কাছে আসবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথাযথভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন আল্লাহ তাআলা আপনাদের কোরআন পরিশুদ্ধ করে দেয়। আল্লাহ তাআলা যেন লৌহে মাহফুজ থেকে গায়েব করে আপনাদের উপর নাযিল করে। সুবহানাল্লাহ। অবশ্যই বরকতময় মাসে আল্লাহ তাআলা আপনাদের উপর ফাইনাল দান করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, আর দুনিয়া আসলে আখিরাত, এটা হলো আখিরাতের জ্ঞান। এখানে আপনাকে আমাকে বসত বানাইতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কিন্তু আমরা অনেকে আছি নবীর প্রেমে শাহাদাতের মধ্যে রাজি আছি, কিন্তু নবীর সুন্নতের কোনো খবর না। অনেক মানুষ আছে, হ্যাঁ, নবীর জন্য জিহাদের ময়দানে শহীদ হইতে আছে, কিন্তু আসলে নামাজ নাই, শিখের কোনো তরিকা নাই। যদি দাওয়াত দেওয়া যায় কিন্তু সামনে দিলে ইনশাআল্লাহ নামাজ 3 জিলাত দেওয়া করতেছে। আমার সাথে নিয়োগ করছে জ্ঞান বাসা মাথায় নিয়ে আমার একটা তৈরি ভাইরা আমার খিলা দিকে এই জন্য আমাদের কর্মসূচি হলো যে আমরা নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, দান করতেছি, ইসলামের সঠিক বিধানগুলো আমাদের মানতে হবে। এখন আমাদের তো মাদ্রাসায় পড়াশোনা করার সুব্যবস্থা আছে, অনেকের বয়স হয়ে গেছে, লজ্জা লাগে। সেই ক্ষেত্রে ফজিলতের মাস, কোরআন নাযিলের মাস, বরকতময় মাস, ওই মাসে মসজিদের মধ্যে একটা সুব্যবস্থা আপনাদের জন্য আমি করে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আসবেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা কি দিবেন? আমারে কিছু দিতে হবে, আমার নির্ধারিত কোনো কিছু চাওয়া চাই। ইনশাআল্লাহ আপনারা আসবেন। আমার দ্বারা যদি আপনার নামাজ পড়া সহি হয়, হ্যাঁ, আমার দ্বারা যদি আপনারা কোরআন করতে পারেন, আল্লাহ তাআলা এটা উসিলা যদি আপনাদের নামাজের ফসল করে দেন, সেটা বেশি সওয়াব হবে। এই জন্য ভাইরা আমার, আপনারা সকলের কাছে দরখাস্ত এই রমজান মাসে মাহফিলদেরকে কোরআন পড়ার লাগে। অনেক মাহফিল আছে তারা কোরআন পড়তে সময় পায় না, দেখবেন কোরআন শুনতে করতে মাদ্রাসার জাল দিয়ে ভরে গয়লা উঠবে। হ্যাঁ, ওই মাহফিলদেরকেও খুব কঠোরভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুমি নিজে আসলে হাসপাতাল থেকে বসো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে না, পরিবার পরিজনকে বাঁচাতে হবে। একটু তাদেরকে তাকিয়ে দেওয়া, যারা প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে আছে তাদেরকে নামাজের তাকিয়ে দেওয়া, কোরআন পড়ার তাকিয়ে দেওয়া, কারণ মুমিনের জন্য বান্দারের মাস, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই বান্দারের মাস, এই পবিত্র মাস, উম্মতের ক্ষেত্রে ছিল। আল্লাহ তাআলা ইহসান করে মায়ার নবী দোয়া করতে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে। এই রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া আনন্দ করে আসলে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, দুরূদ শরীফ, হ্যাঁ, আপনার একটু আমরা সবকিছু সঠিকভাবে শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন। আমিন। আল্লাহ সকলকে